প্রিয় দর্শক বন্ধুরা, প্রাথমিক থেকে এই মুহূর্তের জন্য আবারও তাজা সংবাদ। ডিএলএড ট্রেনিং নিয়ে কার্যত তোড়জোড়। এবার ডিপিএসসি দিয়ে দিল নোটিফিকেশন, জরুরি পদক্ষেপ। বন্ধুরা, সবটাই ভিডিওর মধ্যে আলোচনা করছি। ব্যাক টু ব্যাক গুরুত্বপূর্ণ ভিডিও আসছে। অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে নিয়ে বোঝার চেষ্টা করবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন। চ্যানেলটিকে বন্ধুরা সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা আলোচনার মধ্যে প্রবেশ করে যাই। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, কার্যত ডিএলএড ট্রেনিংকে নিয়ে এবার কিন্তু ব্যাপক তোড়জোড় রাজ্য জুড়ে। বিভিন্ন জেলায় জেলায় কিন্তু এই বিষয়ে ডিপিএসসি থেকে নোটিফিকেশন প্রকাশিত হচ্ছে। কোর্টের অর্ডার মান্যতা দিচ্ছেন। অবশ্যই মহামান্য কলকাতা হাইকোর্টের সম্মানীয় বিচারপতি রাজাশেখর মান্থা মহাশয় সিঙ্গেল বেঞ্চের তরফ থেকে যে গুরুত্বপূর্ণ কোর্ট অর্ডারটি এসেছিল তারই নিরিখে মালদা জেলার কেস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্ট্যাটাস উঠে আসছে। চলে যাচ্ছে সরাসরি অন স্ক্রিনে মালদা ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের জারি করা 3/7/2024 একটি আর্জেন্ট নোটিফিকেশনের বাঁ দিকে দেখুন মেমো নাম্বার রয়েছে, এবং যদি একেবারে নিচের দিকে চলে আসেন দেখবেন এই ম্যাটারটা কিন্তু এক্সট্রিমলি আর্জেন্ট ম্যাটার। দিস ইজ এক্সট্রিমলি আর্জেন্ট ম্যাটার হিসাবে কিন্তু দেখতে হচ্ছে বা দেখার কথা বলা হচ্ছে। কারণ ডিএলএড করাতে হবে যে সমস্ত ইন সার্ভিস টিচাররা রয়েছেন কিন্তু আনট্রেন্ড অবস্থায় রয়েছেন, যাদের ডিএলএড ট্রেনিংটি নেই, বিএডও নিয়েও কোনোভাবে তারা রিক্রুটমেন্টে অংশগ্রহণ করেননি, তো সেক্ষেত্রে তারা ফুললি আনট্রেন্ড। তো সেই দিক থেকে মালদা জেলার যে কেস তারই নিরিখে আবারও কিন্তু মালদা জেলার ডিপিএসসির তরফ থেকে এই আর্জেন্ট ভিত্তিতে নোটিফিকেশান প্রোভাইড করে দেওয়া হলো। মালদা জেলার ডিপিএসসি সম্মানীয় চেয়ারম্যানের তরফ থেকে নোটিফিকেশান জারি করা হয়েছে এবং এটি ফরওয়ার্ডেড হচ্ছে টু দ্য সাব ইন্সপেক্টর অফ স্কুলস অল সার্কেলের মালদার ক্ষেত্রে। অবশ্যই দেখুন সাবজেক্ট ইনফরমেশন রিগার্ডিং ডিএলএড ট্রেনিং ফর আনট্রেন্ড প্রাইমারি টিচার্স, রেফারেন্স নাম্বারটাও দেওয়া রয়েছে, ডেটেড 2/7/2024, WPA 14571 of 2024. This matter of তিয়াস চৌধুরী অ্যান্ড আদার্স ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যা ইতিপূর্বে উল্লেখ করেছি। বন্ধুরা, আর্জেন্ট ম্যাটার হিসাবে বিষয়টিকে দেখতে হবে এবং যে সাবজেক্ট যে বিষয়টি এখানে থ্রো হয়েছে যে অবশ্যই আর্জেন্ট ম্যাটার হিসাবে এটা দেখে এনসিটি রেগুলেশনসকে মান্যতা দিয়ে অবশ্যই 13/7/2024 মধ্যে রিকোয়েস্ট করা হচ্ছে যাতে অ্যাডমিশন নিয়ে নেওয়ানো যায় ডিএলএড ট্রেনিং কোর্সের ক্ষেত্রে যারা ইন সার্ভিস শিক্ষক শিক্ষিকা মহাশয়রা রয়েছেন এবং আনট্রেন্ড অবস্থায় রয়েছেন। এই বিষয়ে কিন্তু ফরওয়ার্ডেড হচ্ছে এই চিঠি টু দ্য সাব ইন্সপেক্টর অফ স্কুলস অল সার্কেলের ক্ষেত্রে মালদা ডিস্ট্রিক্টে। অত্যন্ত গুরুত্বপূর্ণ নোটিফিকেশান জারি হয়েছে আর্জেন্ট ভিত্তিতে। অবশ্যই যে সমস্ত প্রাথমিকের ক্ষেত্রে ইন সার্ভিস শিক্ষক শিক্ষিকা মহাশয়রা রয়েছেন এবং আনট্রেন্ড অবস্থায় রয়েছেন তাদের ক্ষেত্রে এই নোটিফিকেশান জারি হয়েছে। অনেক ক্ষেত্রে অনেক প্রশ্ন উঠছে 16,500 বিএড নিয়ে যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিনা। অবশ্যই নয়, সেটা গতদিন যে ভিডিও প্রোভাইড করেছি চ্যানেলে সেখানে কিন্তু সবটা স্পষ্ট করে দিয়েছি। তো বন্ধুরা, উপরে আই বটনে এই ভিডিওর এবং এর শেষে এন্ড স্ক্রিনে লিঙ্ক থাকছে, সেই ভিডিওটির অবশ্যই দেখে নেবেন। তো একটি বিষয় জানানো প্রয়োজন যে নাম্বার অফ আনট্রেন্ড টিচার্সের যে খতিয়ানটি প্রকাশিত হয়েছিল লিস্ট ধরে জেলাভিত্তিকভাবে, তো সেখানে 4,850 জনের মধ্যে মোট যে সংখ্যা তার মধ্যে মালদা জেলার ক্ষেত্রে রয়েছেন 644 জন, 644। তো বিষয়টিকে মাথায় রাখতে হবে এবং আপনারা যারা ভিডিওটি ওয়াচ করছেন সকলে শেয়ার করবেন ভিডিওটি যাতে সকলের কাছে তথ্যটি পৌঁছে যায়। প্রাথমিকের ক্ষেত্রে আনট্রেন্ড ইন সার্ভিস যে সমস্ত শিক্ষক শিক্ষিকা মহাশয়রা রয়েছেন যাদের ক্ষেত্রে ডিএলএড ট্রেনিংটি নেই, যারা বিএড নিয়েও কোনোভাবে যুক্ত হয়েছেন তাদের ক্ষেত্রে তো নয়, তো তাদেরকে ফুললি আনট্রেন্ড ট্রেনিং করিয়ে নেওয়ার জন্য ব্যাপক তোড়জোড় জেলা ডিপিএসসিগুলির। মালদা জেলার পাশাপাশি হাওড়া এবং নর্থ চব্বিশ পরগনার তরফ থেকেও কিন্তু নোটিফিকেশান আর্জেন্ট ভিত্তিতে জারি হয়েছে কোর্টের অর্ডারকে মান্যতা দিয়ে। তো বন্ধুরা, এই সংক্রান্ত আরও গুরুত্বপূর্ণ তথ্যাদি উঠে এলে সবটাই প্রোভাইড করবো। এখন এই পর্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।